আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন আমরা দেখি সরেজমিনে আমিনবাজার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ধীরগতি। প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। এ প্রকল্পের ব্যাপারে 2021 সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুক্তি হয়। চুক্তির আওতায় চীনা এই কোম্পানিকে ঢাকার আমিনবাজারে 30 একর জমি দেওয়া হয়। এরপর 336 কোটি টাকা ব্যয়ে 30 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। 2023 সালের 10 সেপ্টেম্বর আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে পুড়িয়ে বিদ্যুৎ তৈরির কেন্দ্র নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। তখন এই প্ল্যান্ট থেকে দৈনিক 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও 2025 সালের অক্টোবরে এই প্ল্যান্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও সে সময় জানানো হয়। আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে গিয়ে দেখা যায় প্রকল্পের 30 একর জায়গার উত্তর পাশে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপ রয়েছে। প্রতিনিয়ত ময়লার গাড়ি এসে এখানে ময়লা ফেলেছে। প্রকল্পের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে আরও দেখা যায় যে জায়গাটিতে ল্যান্ডফিল হয়েছে সেটিতে আগে 30 ফুট নিচু ছিল, এখন ভরাট করা হয়েছে। এই প্রকল্প তত্ত্বাবধান করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে কাজ করছে। এখন সবকিছু বন্ধ রয়েছে, কোনো কাজ হচ্ছে না। প্রকল্প সূত্রে জানা যায় প্রথমে 30 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, তবে এই জমিতে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এখন জমির পরিমাণ আরও 50 একর বাড়ানো হবে, মোট জায়গা হবে 80 একর। জায়গা বাড়ানোর কাজটি সম্পন্ন হলে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। জানা গেছে চুক্তির আওতায় প্রতিদিন 3000 টন বর্জ্য সরবরাহ করবে ডিএনসিসি। সরকারের এখানে কোনো আর্থিক বিনিময় থাকবে না। এই প্ল্যান্ট উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে বিদ্যুৎ বিভাগ। এই প্ল্যান্ট থেকে দৈনিক 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার। ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদনে তুলনায় এর কম খরচ হবে। 2025 সালের অক্টোবরে কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা থাকলেও এখনও সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রকল্প কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না দায়িত্বশীলরা।